এখানে এই কোর্টটি তৈরি করার ক্ষেত্রে তারা বের হয়ে এসে এই সমিতির জন্য, এলাকার জন্য তারা এই কাজ করতেছে। এলাকার যুবকরা, তরুণরা যাতে খেলার প্রতি মনোযোগী হয়, উদ্যোগী হয়, এই প্রত্যয়ে তারা ব্যাডমিন্টনের জন্য একটি কোর্ট তৈরি করা হবে এই জায়গায়, যা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাঠ যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই ব্যবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা খালি তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এখানে বসে আছেন, দেখতে পাচ্ছেন। সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রায়হানুদ্দিন বুলবুল ভাই। এটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা দিয়েছি এবং 10 তারিখে থেকে উদ্বোধন হবে। আমরা ফাইনাল খেলাটা 16ই ডিসেম্বর, আমরা সন্ধ্যার পরে এই ফাইনাল খেলাটা হবে। কৈশোর উত্তীর্ণ ছেলেপেলে যারা খেলাধুলা করো সবাই আমরা আসবো, তোমাদের যে কোনো ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা করব, যাতে সারা বছর আমাদের মাঠে খেলাধুলায় প্রাণচঞ্চল হয়ে ভরে থাকে। আর এই দায়িত্ব পালন করতে আমাদের সর্বপ্রথমে আমরা এই তালেপুর অর্থাৎ সমিতির আওতাধীন ভুক্ত এলাকার মধ্যে আমরা একটা ওই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করছি। হ্যাঁ, এই আয়োজনে তালেপুর গ্রামবাসী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলেই এই আমাদের ভাই, বন্ধু, ছেলে এই খেলাতে অংশগ্রহণ করবেন। আপনারা সবাই এলাকায় সমিতির উদ্যোগে যে খেলাটা পরিচালনা হচ্ছে, এলাকাবাসী সবাই থেকে সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। খেলা আসলে প্রত্যেকটা মানুষের মনকে উৎকর্ষিত করে, বিকশিত করে। খেলাধুলার স্বাস্থ্য এবং মন দুটোই ভালো রাখে খেলাধুলা। আজকে ব্যাডমিন্টন শুরু হয়েছে, একসঙ্গে তালেপুর মাঠে ক্রিকেট হবে, ফুটবল হবে। এই খেলাধুলার যে ঐতিহ্য তালেপুরের আছে বা ছিল, এটা যাতে আবার পুনর্জীবিত ঘটে, পুনর্জাগরণ ঘটে, তালেপুর প্রগতিশীল যুবক সমিতির হাত ধরে, তালেপুর আকবরী স্পোর্টিং ক্লাবের হাত ধরে, এটা আমি প্রত্যাশা করব। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক, অতি আনন্দের সহিত জানানো যাচ্ছে যে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সার্বিক তত্ত্বাবধানে তালেপুর আকবরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য কোর্ট কাটা হবে। দর্শক, তার জন্য আমি হাজির হয়ে গেছি। আমি মেহেদী হাসান শিপলু। আমি আপনাদেরকে দেখাবো তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই কোর্টটি কাটা হবে। এখানে এই কোর্টটি কাটার উপলক্ষে তালেপুরের যুব সম্প্রদায় পাশাপাশি তালেপুর যুব সমাজের পাশাপাশি তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রায়হানুদ্দিন বুলবুল, সহসভাপতি জনাব আহসানুল্লাহ সবুজ, সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ কায়ুম খান এবং সহসভাপতি জনাব ওবায়দুল্লাহ রিপন, আমি সাহিত্য সংস্কৃতি সম্পাদক জনাব মেহেদী হাসান শিপলু, সহ সেক্রেটারি জনাব হাফিজুল ইসলাম হাফিজ সহ আর অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এই কোর্টের কীভাবে কাটা হয়, কীভাবে কোর্টটা বানানো হবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে থাকুন আমার এই জায়গাটার ভিতরে বহুত ফিতা দিয়ে এখানে একটি ব্যাডমিন্টন কোর্ট কাটা হবে। ব্যাডমিন্টনের জন্য একটি কোর্ট তৈরি করা হবে এই জায়গায়, যা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাঠ যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই ব্যবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা সহ এখানে আরও অন্যান্য সামগ্রী, এখানে একটি বাঁশ নেট টানানোর জন্য করা হয়েছে। এখানে যারা নাকি কাজ করতেছে তারা এখানে স্বেচ্ছায় আসছে। আবদুল্লাহ রাকার এখানে নেতৃত্বে এই কাজ সুন্দরভাবে এগিয়ে চলছে। খালি
আইতাছে আইতাছে। আর এখানে যে নেতৃবৃন্দরা সম্মানিত এখানে উপস্থিত আছেন। তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এখানে বসে আছেন। দেখতে পাচ্ছেন সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রায়হানুদ্দিন বুলবুল ভাই আছেন, সম্মানিত তালেপুর প্রগতিশীল যুবক সমিতি সম্মানিত সহসভাপতি জনাব আহসানুল্লাহ সবুজ ভাই, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তারপরে আছেন উপস্থিত আছেন সম্মানিত কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পিন্টু ভাই, আছেন সম্মানিত সহসভাপতি তালেপুর প্রগতিশীল যুবক সমিতি যেমন ওবায়দুল্লাহ দেওয়ান রিপন ভাই, এবং এছাড়া এই টুর্নামেন্টে চালাবেন সম্মানিত ক্রীড়া সম্পাদক তালেপুরের প্রগতিশীল যুবক সমিতি জনাব মোহাম্মদ কায়ুম খান। প্রথমে জনাব কায়ুম খানের মুখ থেকে শুনবো এই টুর্নামেন্ট সম্পর্কে। এই যে মহান বিজয় দিবস উপলক্ষে তালেপুর প্রগতিশীল যুবক সমিতির উদ্যোগে সার্বিক তত্ত্বাবধানে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে যে টুর্নামেন্টটা শুরু হবে এই সম্বন্ধে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় তালিপুরবাসী এবং যারা এই লাইভে আছেন, যারা শুনতেছেন, সবাইকে ধন্যবাদ। আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা দিয়েছি এবং 10 তারিখে থেকে উদ্বোধন হবে। আমরা ফাইনাল খেলাটা 16ই ডিসেম্বর, আমরা সন্ধ্যার পরে এই ফাইনাল খেলাটা হবে। সবাই দোয়া করবেন আর সবাই উৎসাহ দিবেন। আয়োজনে তালিপুর যুবক সমিতি এবং আলী আকবর স্পোর্টিং ক্লাব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সম্মানিত ক্রীড়া সম্পাদক মুখ থেকে শুনলেন। এখন আপনাদের সামনে কথা বলছেন তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রায়হানুদ্দিন বুলবুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, অনেকদিন পর তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সার্বিক তত্ত্বাবধানে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি আয়োজন হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে, এই সম্পর্কে আপনি কিছু বলেন দর্শকদের। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয়ী শুভেচ্ছা। বিগত দিনে আমাদের সমিতি নিষ্ক্রিয় ছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা উদ্যোগী হয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কীভাবে আমাদের সমাজের আর্থসামাজিক উন্নয়ন, সারা বছর যেন মাঠে খেলাধুলা থাকে, এই নিমিত্তে আমরা সচেষ্ট আছি। এবং আপনাদের যারা তোমরা আসো, কৈশোর উত্তীর্ণ ছেলেপেলে যারা খেলাধুলা করো, সবাই আমরা আসবা। তোমাদের যে কোনো ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা করব, যাতে সারা বছর আমাদের মাঠে খেলাধুলায় প্রাণচঞ্চল্য হয়ে ভরে থাকে। সবাইকে ধন্যবাদ, সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে উপস্থিত আছেন তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আহসানুল্লাহ সবুজ ভাই। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, যে তালেপুর প্রগতিশীল যুবক সমিতির যে আয়োজন, অনেকদিন পরে যে ব্যাডমিন্টন খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, এই সংক্রান্ত আপনি দর্শকদের কি বলবেন? সম্মানিত দর্শক মণ্ডলী, বিজয় দিবস, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাচ্ছি আমাদের তালেপুর প্রগতিশীল যুবক সমিতির বিগত সময়ে যারা নীতি নির্ধারক ছিল, তারা এই তালেপুর গ্রামের ঐতিহ্য, যে খেলাধুলা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা, এরা ভুলে গিয়েছিল। তো আমরা এই ফ্যাসিস্টের পতনের পর আমরা নিজেরা এখানে আবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করতেছি। আর এই দায়িত্ব পালন করতে আমাদের সর্বপ্রথমে আমরা এই তালেপুর অর্থাৎ সমিতির আওতাধীন ভুক্ত এলাকার মধ্যে আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করছি। হ্যাঁ, এই আয়োজনে তালেপুর গ্রামবাসী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলেই আমাদের ভাই, বন্ধু, ছেলে এই খেলাতে অংশগ্রহণ করবেন। তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তালেপুর গ্রামবাসী সকলের দোয়া ও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলে উপস্থিত থেকে এই অত্র খেলাকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে ভাই, সুন্দর আপনার মতামত তুলে দেওয়ার জন্য। দর্শক, এখানে আছেন তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম পিন্টু ভাই। ভাই, আপনি যদি কিছু বলতেন এই খেলা সংক্রান্ত। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। প্রথমে আমি তালেপুর প্রগতিশীল যুবক সমিতির কোষাধ্যক্ষ হিসাবে
সবাইকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই এলাকায় সমিতির উদ্যোগে যে খেলাটা পরিচালনা হচ্ছে, এলাকাবাসী সবাই থেকে সবাইকে সাহায্য সহযোগিতা করবেন এবং সবাই মিলেমিশে এই খেলাটা সুন্দরভাবে শেষ করতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনার মতামত তুলে ধরার জন্য। দর্শক, এছাড়া এখানে আমি আপনাদেরকে কাজ দেখাবো। দর্শক, আপনাদেরকে আমি এখানে এই যে কাজ চলতেছে কোর্ট বানানোর জন্য, যে ব্যাডমিন্টন যারা এখানে খাটতেছে, আমি তাদেরকে তালিপুর প্রগতিশীল যুবক সমিতির পক্ষ থেকে, তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ যে তারা পরিশ্রম করতেছে এই নিজেদেরকে এখানে এই কোর্টটি তৈরি করার ক্ষেত্রে। আমি তাদের দেখিয়ে দিচ্ছি, তাদের নিজেদের অনেক ব্যস্ততার পূর্ণ থেকে তারা বের হয়ে এসে এই সমিতির জন্য, এলাকার জন্য তারা এই কাজ করতেছে। এলাকার যুবকরা, তরুণরা যাতে খেলার প্রতি মনোযোগী হয়, উদ্যোগী হয়, এই প্রত্যয় তারা এই মাঠে এসে উপস্থিত হয়েছে। আমি এদেরকেও কিছু বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে এখানে দেখেন কাদের মাস্টার, উনি সম্মানিত শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয়ের, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আমার সামনে দাঁড়িয়ে আছে তালিপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মতিউর রহমান। আমি ভাইয়ের কাছ থেকে এই 16 ডিসেম্বর উপলক্ষে যে তালিপুর প্রগতিশীল যুবক সমিতির সার্বিক তত্ত্বাবধানে এবং তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সেই সংবাদ। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, রাখছে ভালো, ধন্যবাদ। হ্যাঁ, এই খেলা সংক্রান্ত ভাই কিছু বলেন আপনি। খেলা আসলে প্রত্যেকটা মানুষের মনকে উৎকর্ষিত করে, বিকশিত করে। খেলাধুলার স্বাস্থ্য এবং মন দুটোই ভালো রাখে। খেলাধুলা সামাজিক সুরক্ষায় এবং শৃঙ্খলায় খেলার খুবই প্রয়োজন, খেলাধুলা খুবই প্রয়োজন। তো যাই হোক, আমরা দীর্ঘদিন তালিপুর প্রগতিশীল যুবক সমিতির পক্ষ থেকে খেলাধুলাটা অনেকটাই নিষ্ক্রিয় ছিল। এই বিষয়টা নিয়ে অনেকেই কাজ করেনি বা বলেনি, এবং বলা যায় অনেকটা বন্ধ ছিল। তো আমরা অনেকদিন পরে এসে, বিশেষ করে 5 আগস্টের পরে, তোমার স্বৈরাচার পতনের পরে, আমরা এই খেলাধুলার বিষয় নিয়ে চেষ্টা করছি আর কি কাজ করার জন্য। আমাদের টুর্নামেন্ট সবার প্রতি সবার প্রতি আমরা আশ্বস্ত যে এই খেলাধুলা নিয়ে আপনারাও সবাই এগিয়ে আসবেন। খেলাধুলার বিষয়ে সবাই ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, প্রমোট করবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাকে ভাই ধন্যবাদ। ওকে দর্শক, এখানে যুব সম্প্রদায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিব দোকান বক্স থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন তালিপুর হাই স্কুল মাঠ। এখানে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে তালিপুর প্রগতিশীল যুবক সমিতি তত্ত্বাবধানে আকবর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, এবং আমাদের ব্যাডমিন্টন মাঠ প্রস্তুতির কার্যক্রম চলছে। যুবকরা সবাই আছে। এ পর্বে আপনাদের মাঝে তালিপুর প্রগতিশীল যুবক সমিতির কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সাহিত্য সংস্কৃতি সম্পাদক জনাব মেহেদী হাসান খান শিবলু তার অভিব্যক্তি প্রকাশ করবে। আমরা তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মেহেদী হাসান শিবলু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক তালিপুর প্রগতিশীল যুবক সমিতির। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার তালিপুর প্রগতিশীল যুবক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত আনন্দের সহিত আমি জানাচ্ছি যে অনেক দিন পর তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তালিপুর প্রগতিশীল যুবক সমিতির সার্বিক সহযোগিতায় একটি মহান বিজয় দিবস উপলক্ষে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমি অনেক আনন্দিত। আমি চাই তালিপুরবাসী, বিশেষ করে যুব সম্প্রদায়, তালিপুরের যুব সম্প্রদায়
যুবক তরুণ কিশোররা সকলেই এই খেলাতে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে এবং দর্শক হিসাবে তালিপুর যারা নাকি মোটামুটি যারা আমরা জানি যে তালিপুরে একটা ঐতিহ্য আছে ফুটবলে, ক্রিকেটে, সব দিকটাই। আমি একসময় এই মাঠে ক্রিকেট খেলতাম, সেই অনেকদিন পর মাঠে এসে ব্যাডমিন্টনের মাধ্যমে আসছি। সেই একসময় আমিও ব্যাডমিন্টন খেলতাম। এখন আমরা চাচ্ছি যে তরুণ সমাজ, যুবকরা এই খেলাটার আকর্ষণ হোক, উদ্যোগ হোক। এই জন্য প্রথমে আমি তালিপুরকে ধন্যবাদ জানাচ্ছি, তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। তাই আমার মতো সকলে মানে আনন্দ পাওয়ার জন্য আমি তো আজকে কুট কাটার উদ্যোগে এখানে আসছি। এখানে এসে যে আনন্দটা আমি পাচ্ছি, এরকম আমার মতো যাতে সকলে মানে এখানে আসে, আইসা যদি যারা খেলে তাদেরকে খেলার তাদেরকে যাতে খেলাধুলা করার জন্য হাততালি দেয়। এবং এই আজকে ব্যাডমিন্টন শুরু হয়েছে, একসময় তালিপুর মাঠে ক্রিকেট হবে, ফুটবল হবে। এই খেলাধুলার যে ঐতিহ্য তালিপুরের আছে বা ছিল, এটা যাতে আবার পুনর্জীবিত ঘটে, পুনর্জাগরণ ঘটে তালিপুর প্রগতিশীল যুবক সমিতির হাত ধরে, তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের হাত ধরে, এটা আমি প্রত্যাশা করব। তালিপুর প্রগতিশীল যুবক সমিতি যারা থেকে আছেন তাদেরকে বলবো। এছাড়া আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সাহিত্য সাংস্কৃতিক দিক দিয়ে, আমি এর মাধ্যমেও চাবো যে তালিপুরের ভিতরে শিল্প সাহিত্যের একটা যোগসাযোগ ঘটানো এবং আমরা আগামীতে যাতে এইরকম সাহিত্য সংশ্লিষ্ট শিল্প সংশ্লিষ্ট কিছু করা যায়, সেগুলো করার জন্য আমি নিজে উদ্যোগী হব এবং তালিপুরবাসীকে ইনশাআল্লাহ আমন্ত্রণ জানাবো যাতে এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে চায় এবং এগিয়ে আসে এই ধরনের কাজগুলোর জন্য। সকলকে ধন্যবাদ। আবারও বলছি, দর্শকরা হয়ে মাঠে আসবেন, ইনশাল্লাহ প্রতিদিন খেলা উপভোগ করবেন এবং সকলকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। এর সাথে সাথে আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এসে এই খেলা উপভোগ করবেন এই মাঠে এসে এবং খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মেহেদী হাসান শিপলু আজকে এই ব্লগটি শেষ করছি। ভিডিওটি লাইক করবেন, কমেন্টস দেবেন আপনাদের এবং শেয়ার করে দেশ বিদেশি দর্শকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। তাহলে সকলে যার যার জায়গায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।